একান্ত কোনো ভাইটাল কারণ ছাড়া নিজের কাজের জায়গা থেকে কখনো বিরত নিই না। বিগত দুদিন শরীরের অবস্থা খুবই খারাপ, এখনও টোটালি মানে বুঝতেই পারছো আমার কথা বলতে খুবই কষ্ট। আমাকে টোটালি চুপই থাকতে বলেছে, কিন্তু কালকে যথারীতি লাইভে একটু হাইপার হয়ে যাওয়াতে গলায় আরও প্রেশার পড়ে। তো আমার লাইভে বিন্দুমাত্র যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারোর সাথে আমার কোনো ফেস শেয়ার করারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কথা জিজ্ঞাসা করতেই হয়। অনেক চেঁচামেচির মধ্যে দিয়ে অনেক কথা থেকে যায়। যাই হোক, কেউ বলতে চায় না, কারোর হয়তো বলার গাটস নেই, বলার দম নেই, করার দম আছে, স্বীকার করার দম নেই। যাই হোক, সেই সব নিয়ে কিছু বলবো না। না কারোর পিছনে সেদে লাগতে গেছি, বহুদিন হয়ে গেছে, কারোর নাম নিই না, কারোরকে নিয়ে কোনো কথা বলি না। এইটুকুই রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছেই, যদি না আমি সেদে লাগি আননেসেসারি ভিডিও টু ভিডিও, অবশ্যই করে কন্ট্রোভার্সি করবে, তাতে কোনো অবজেকশান নেই। পার্সোনালি যদি আমি কাউকে কোনো রকমভাবে পিঞ্চ না করি, আমি আশা করব অপর সাইড থেকেও যে ডিগনিটির সাথে কেউ কাল এসেছিল বা এসে এটা প্রিটেন্ড করেছে যে তারা প্রচণ্ড পরিমাণে সাধু, আর যারা সন্দীপকে সাপোর্ট করছে বা সো কল্ড এইটা বোঝাতে চেয়েছে ম্যাডামের ছত্রছায়ায় আছে, তারা প্রচণ্ড পরিমাণে অশ্লীল। হ্যাঁ, তো আমি তার উদ্দেশ্যে বলবো যে যদি একটা জায়গায় মানুষ সখ্যতা বজায় রাখতে চায়, তাহলে আমার মনে হয় ডিগনিটিটা যেটা দেখাতে চেয়েছে ফেক, সেটা যেন অরিজিনালে পরিণত হয়। এটা যেন না হয় যে ভিডিও টু ভিডিও যদি মনে হয় যে হ্যাঁ আমি কোনো ফালতু বকছি, সেখানে আমাকে ভিডিও দিয়ে কাটো বা বলো, কোনো অসুবিধা নেই। বাট যদি দেখো যে আমি কাউকে, এটা ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, যে যদি আমি কাউকে পার্সোনালিভাবে পার্টিকুলার তার পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক না করি, তা আমি আশা রাখবো অপোজিট থেকেও যেন সেই রিপারকেশনটাই আসে, যে আমাকে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ যেন অ্যাটাক না করে। আমি এরকম প্রচুর দেখেছি যাদেরকে আমি পার্সোনালি কি অ্যাটাক করিনি, পার্সোনাল লাইফ নিয়ে তাদের, বাট তারা আননেসেসারি আমাকে অ্যাটাক করেছে, দেখেছি। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলবো, আজ সকালেও একজনের ভিডিও দেখলাম, সে প্রচুর জ্ঞান দিল, এটা বলল না, কথা খারাপ বলেছে আমি বলছি না, অবশ্যই করে তাদের সাপোর্টার্স, তবুও বলেছে যে সবাই তো যে যার পার্সোনাল লাইফে আলাদা আলাদা, কেউ পেছনে গালি দিচ্ছে কেন তারটা সামনে বলা হবে। বলা হচ্ছে এই কারণে, কারণ সে পেছনে গালি দিচ্ছে, সে নিজে খিস্তিখোর, অথচ সামনে যখন কারোর গালি শুনছে সে বোঝে ইস বাবা কানে নেওয়া যায় না। এই জন্য তাকে বোঝানো হয় যে তুমিও তো তোমার লাইফে প্রচুর গালিগালাজে সেই লেভেল অবধি দাও। দেখো, গালিগালাজ সবাই জানে, জায়গা বিশেষে মানুষ দেয়। তুমি গালি দিচ্ছ মানেই যে তোমরা নোংরা তা না। আমরা মিলি চ্যাটার্জি চ্যানেল দেখেছি, পূজা মিলির আগের পাস্টের ভিডিও যদি আমরা দেখি, তারা খিস্তি মেরেছে, আর উই আর এনজয়েড, আমরা সেটা উপভোগ করেছি, আর আমরা সেটা উপভোগ করেছি যথারীতি। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যারা শান্তির আশায় ম্যাডামের দ্বারস্থ হয়েছ, আমি আশা রাখবো তারা যেন সেই শান্তিটা সত্যি বজায় রাখে। এ না যে ম্যাডামের লাইফ থেকে বেরিয়ে গিয়ে পেছনে এসে পুনরায় সেই কাজ করা। আমি এটা আশা রাখবো। আমি কাউকে অর্ডারিং করতে পারি না, বাট এটা রিকোয়েস্ট বা আশা করতেই পারি যে অপোজিট থেকে যদি না তাদেরকে কোনো পার্সোনাল কোনো কিছু বলা হয়, তারা যেন আননেসেসারি পার্সোনালি কাউকে অ্যাটাক না করে। কারণ সংসার যদি তোমার থাকে, সংসার অন্যদেরও আছে। তুমি যদি নিজের বউ বাচ্চার প্রতি কনসার্ন হও, অন্যদের ঘরেও বাচ্চা হাজব্যান্ড সব আছে, তো আমার মনে হয় এই সখ্যতাটা নিজের যেমন আছে, যেমন আমি মনে করি আমার ছেলেরা যেরকম, অপোজিটের বাচ্চাগুলো সেরকম। তাই আমি কিন্তু অপোজিটের বাচ্চাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্যে যাই না, কখনো না। কারণ বাচ্চা তারও, বাচ্চা আমারও, তার সাথে আমার কন্ট্রাডিকশন, বাচ্চার সাথে না। তো আমি মনে করব সেই জায়গাটা যেন সবাই বজায় রাখে, ঠিক আছে? তো চলো, অনেকটা কথাই বলে দিলাম, কারণ অনেক কিছু জমে আছে, বলতে চাইছি কিন্তু গলা আমাকে সঙ্গ দিচ্ছে না। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আগের থেকে বেটার, জ্বরটা আর আসেনি, বাট গলাটা এখনও প্রপারভাবে কিওর হয়নি, চলছে।
আশা করি অ্যান্টিবায়োটিক চলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের এইখানে কন্ট্রোভার্সি জোনে এই গলাটাই হচ্ছে মেন। গলা যদি সঙ্গ না দেয় মরণ দোষে কন্ট্রোভার্সি করবো কোথা থেকে? তো আমার তো কাল দম বন্ধ হয়ে আসছিল, কারণ আমি সবার ভিডিও দেখছি বাট কিছু উত্তর দিতে পারছি না। দেখো, অনেকে বলছো যে টিনা বিগত 5 বছর প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত, প্রচণ্ড পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে গিয়ে আজকেও একটা ডিসিশন নিয়েছে। সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে। তো সেখানে কিছু অংশ আমি এখানে ভিডিওতে অ্যাড করব, দেন আমি দুটো কথা বলবো, বেশি কিছু বলবো না, বেশি লং করলে আমার অসুবিধা। তো চলো আগে ভিডিও ফুটেজটা দেখে নাও, দেন আমি তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠে ভোরবেলা মা ঘুম থেকে উঠে বা ঘরের বাসি কাজ সব সেরেছে। তো মাকে যে আমি সকালবেলা উঠে একটু হেল্প করবো, তো মা তো আমাকে একদমই উঠতে দেয় না। আর এদিকে সন্দীপ বাবু তো সবাই বারণ করে যে না অত ভোরবেলা উঠো না, কারণ বাইরে এতটাই কুয়াশা যে যদি আমার কোনো রকম ঠান্ডা লেগে যায় তাহলে বেবিরও ক্ষতি হতে পারে। তো আগে তো মার সাথে অনেক হেল্প করতাম তোমরা দেখতে, তো এখন একদমই হেল্প করতে পারি না, সত্যি এটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, সংসারের প্রতি কিন্তু মায়ের অনেক দায়িত্ব থাকে, যেটা আমি আমার শাশুড়ি মাকে দেখে বুঝতে পারছি। তোমরা হয়তো ভাববে যে টিকাদি তুমি তো বেশ মজায় আছো, আনন্দে আছো। হ্যাঁ, মজায় তো আমি আছি, সেটা আমি অস্বীকার করবো না, আমি প্রথম থেকেই আনন্দে আছি, মজায় আছি। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমারও কিন্তু একটা ছেলে আছে, তো ভবিষ্যতে কথা চিন্তা করলে আমাকেও একদিন শাশুড়ি মা হতে হবে, তখন আমাদের সংসারের দায়িত্ব নিতে হবে। এখন যেমন মা আমাদের জন্য রান্না বান্না করে দিচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে, শাসন করছে, আদর করছে, তো মার দেখে এখন আমি শিখছি। আর ভবিষ্যতে আমিও যেন মার মতো এরকম ভাবে সংসারের দায়িত্ব নিয়ে ঠিকঠাকভাবে পালন করতে পারি, এটাই আমি মার কাছ থেকে এখন শিখছি যে মা কিভাবে সবকিছু নিজের হাতে করছে। তো চলো চাটা খেয়ে। আজ আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ দেখি ব্লগটা শুরু করছি। আর গ্রামে সকালে ঘুম থেকে উঠে অনেক বাসি কাজ থাকে, সেইগুলো সূর্যটার আগে করে নিতে হয়। এগুলো আমার শাশুড়ি মার কাছে শেখা। নাতি তো খুব ছোট, তারপরে টিনা যদি কোনো ঠান্ডা লাগে তাহলে নাতিও লেগে যেতে পারে, তাতে আমাদেরও অসুবিধা, তারপর নাতিরও কষ্ট হবে, যার জন্য আমরা টিনাকে সকালে উঠতে দিই না। তাই আমি সূর্যটার আগে সকালে উঠে বাসি কাজগুলো সেরে নিই। আর বাসি কাজের মধ্যে আছে সকালে উঠে আগে বিছানা তোলা, তারপরে দুয়ারে জল দেওয়া, উঠে জল দেওয়া, রান্না করলে বা উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে হলো 7টা, আর মা হলো উঠেছে অনেক ভোরে, মানে 5:30 6টার দিকে মা উঠেছে। আর সকালবেলা উঠে আমি এখন এই দাঁত মেজে ঘরে এসে পুচকু বাবাকে রেডি করে দিলাম। তো সকালবেলা অত সকালে তো আমি উঠি না, মা উঠতে পারেন করে ওর জন্য। আর এখন পর্যন্ত কিন্তু বিছানা গোছানো হয়নি আমার। তো দাঁত মেজে এসে দেখছি যে পুচকু উঠে গেছে। আমি যখন দাঁত মাজতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে, তখন আবার সন্দীপকে পুচকুর কাছে বসিয়ে যাই, কারণ কখন ঘুম থেকে উঠে যাই ওর তো ঠিকঠাক নেই, ওর জন্য কাউকে না কাউকে একজনকে বসিয়ে তারপরে আমি যাই কোথাও গেলে। তো বেলা 10টা বেজে গেছে, আমার রান্না করা সব কমপ্লিট। আর আমি কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আর এটা বেগুন পোড়া, এটা বাঁধাকপি ঘন্ট, এটা চাটনি, এটা আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখানো, আর এটা মটর শাক মাছের মাথা দিয়ে, আর এটা পালং শাক, আর এটা হচ্ছে সরষে ফুলের বড়া, এটা হচ্ছে ধনেপাতা বড়া, আর এই যে পাপড় ভাজা, আর এই যে ভাত। আর আমি এত কিছু রান্না করেছি, তার মধ্যে মাছের ঝোল, চাটনি, পাপড়টা দুপুরের জন্য রেখে দেবো। আর যা বাদ বাকি আছে এগুলো দিয়ে এখন সবাইকে খেতে দেবো। আমি দুবেলা রান্নাটা একবারে করে রাখি, কেননা বেলা ছোট তো, সকালে রান্না করে আর দুপুরে রান্না করার সময়টা হয় না ঠিক মতো, ওই জন্য একবারে রান্না করে রাখি। তো সকালে খাবারটা এখন সবাইকে খেতে দেবো। তো মা তো রান্না বান্না হয়ে গেছে, আমরা এমনকি খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে খুবই ছাপারি শাড়িগুলো বাদ দিয়ে এই শাড়িগুলো দিয়ে দেখতে হবে। তো তুমি মেলা শুরু করে দিতে বাহ, জায়গা দরকার না, সেটাই তো দেখছি। আমি ভাবলাম আগে দেখো করবো, জায়গা হবে না কিন্তু যতটা জায়গা আছে তার মধ্যে যে যতটা দিতে পারো। জায়গা শাড়ি বেঁচে গেলে জায়গা নেই। তো মায়ের বিয়ে বেনারসি আজ বের করেছে কত, 45 বছর পরে, 45 বছর পরে বেরিয়েছে। তো যথারীতি ভিডিও ফুটেজটা দেখলাম। দেখো, এগুলো রয়েছে সমাজে, ঠিক আছে? তো এইরকম প্রচুর অত্যাচার আমরা মানে অন ক্যামেরা দেখেছি, যেগুলো ভিডিওগুলো আজও লাইভ আছে, মানে পাবলিক করা আছে। এগুলো হচ্ছে তার অংশ, যে একটা মেয়ে কতটা অত্যাচারিত। আর সবচেয়ে বড় কথা, এই যে গামলা আজ রাস্তায় বেরিয়ে যে ছ্যাবলামিগুলো করে, আমরা অনেকেই বিরক্ত হই, অনেকেই ইরিটেট বোধ করি, আমাদের অনেকেরই খারাপ লাগে। কিন্তু এই যখন গামলা ওইখানে থাকাকালীনও কিন্তু ও এরকমই, না যে আজকেও ওখানে বেরিয়ে এরকম হয়েছে, এই ছ্যাবলামিটা ওর মধ্যে রয়েছে। কারণ ওখানে শাড়ি মেলতে মেলতেও কিন্তু ও শাড়ি 5 টাকা 5 টাকা এই যে জিনিসটা, ওটাতে কিন্তু সন্দীপ এনজয় করছে। দেখো, আমি আমার ভালোবাসার মানুষের সবটা হাসি মুখে মেনে নেবো তখনই যখন তাকে আমি ভালোবাসবো। কালকে হয়তো সন্দীপ জলপাইয়ের কথাটা, জলপাই বলছি, পানি ফলের যে কথাটা, সেটা হয়তো হাসির ছলে উড়িয়ে দিয়েছে, পরে আমাদেরকে এটা বুঝিয়েছে যে দোকানদারকে তো বলতে হচ্ছে যে যে কোনো রকমভাবে বাড়িতে নিয়ে যেতে পারবো না, যার জন্য আমি এই মানে মিথ্যে কথাটা বলে ওখান থেকে বেরিয়ে এসেছি। এটাও আমাদেরকে ভিউয়ার্সদেরকে বোঝালো। কিন্তু কোথাও না কোথাও একটা তো যাই হোক, ঠিক আছে, এগুলো দেখো, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো আজকে এমনভাবে নষ্ট হয়ে গেছে। আমরা কি করে বুঝবো? দেখো, ক্যামেরাতে মানুষকে শক্ত দেখি, ক্যামেরার পেছনে যে সে কোথাও না কোথাও দুর্বল হয় না, সেটা তো
কিছু বলার নেই। যাই হোক, এগুলো দেখো আর কিছুই না, এগুলো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলা যারা কিনা প্রচণ্ড পরিমাণে গামলাকে মানে এমনভাবে সাপোর্ট করছে যে 5টা বছর বহুত অত্যাচার হয়েছে। দেখো 5টা বছর যদি বহুত অত্যাচার হতো, অ্যাটলিস্ট তার মা বাবা সেখানে কিছু তো রিয়্যাক্ট করতো, যেখানে ওর বাবা প্রশাসনের কাজ নিয়ে এতটা তৎপর। আর আমরা দেখেছি যে মেয়ের দুঃখে কিন্তু তারা দুঃখিত না। নিজের ছেলে না পাওয়ার পর ওর যে একটা হতাশা ছিল মনের মধ্যে বা মুখের মধ্যে, সেটা ছেলে না পাওয়ার নাকি ও যে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলছে সেটা ফুলফিল না হওয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা, সেটার কোনোটার সাথে সহমর্মিত হতে দেখিনি ওর মা বাবাকে। তো যাই হোক, এখানে এইটুকুই বলার। আর এখন ও নতুন করে পড়াশোনা স্টার্ট করবে, এই নিয়ে কালকে আমাদের ফিশ মাসি আর ওদিকে চুনা কালকে প্রচুর জ্ঞান দিচ্ছে। চুনাকে বলি কি, চুনা বুদ্ধি আছে, সেটাকে এক্সিকিউট করারও বুদ্ধি আছে, কিন্তু রং ওয়েতে করছো, রং ওয়েতে। পড়াশোনা করাটা খারাপ না, ঠিক আছে, পড়াশোনা করাটা খারাপ না। অ্যাকচুয়ালি এখানে ফিশ কষা একটা ঠিক জায়গাতে রয়েছে, কারণ এই বক গামলাকে যে খেলাচ্ছে, ঠিক আছে, ওকে নিয়ে যে জাগলিং খেলা খেলছে আর ভিউয়ার্সদের চোখে যে ধুলো দিচ্ছে, সে প্রথম থেকে বাচ্চার জামা কেনাই হোক, বাচ্চার নাম করে আংটি কেনাই হোক, বাচ্চার জন্য খেলনা কেনাই হোক, আর বাচ্চা অন দ্য ওয়ে বলে বলে ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়াই হোক, আর আজ পুনরায় নিজের কাজে ফেলিয়ার হয়ে, মানে বাচ্চাকে গামলার হাতে তুলে দিতে না পেরে পুনরায় গামলাকে এটা সাজেস্ট করা যে এবার মোড়টাকে পড়াশোনার দিকে ঘুরিয়ে দাও, যাতে লোকে মনে করে যে তুমি ভাই কি বলবো, পড়াশোনা নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে তৎপর, তুমি নতুন করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে মানে 12 পাস। সতীপের মতন একটা 8 পাস ছেলেকে বিয়ে করলে, বিশাল দয়ার শরীর তোমার। গামলার উদ্দেশ্যে বলছে, বিশাল দয়ার শরীর। তোর মা বাবার কথা আমি ভাবি আর তোকেও আমি দেখি, নাটক নচলাগিরি করে চলছে। এইগুলোর বিষয়ে কিন্তু তৎপর হবে না যারা গামলাকে সাপোর্ট করছে। দেখো, এটা ভিডিও টু ভিডিও করলাম, কাউকে পার্সোনাল অ্যাটাকে যাব না, দেখি না কতদিন কেউ পার্সোনাল অ্যাটাক ছাড়া থাকতে পারে। দেখি, তারা তো অনেক আকুতি মিনতি করলো যে তারা যদি থাকতে পারে বিন্দাস, আমার তো কোনো লেনাদেনাই নেই, তাহলে কোনো লেনাদেনা নেই কাউকে পার্সোনাল, আর আমি বউ আগেই ছেড়ে দিয়েছি। যাই হোক, এই হলো বিষয়। তো বেশি আর বড় করব না ভিডিওটা, চোখের সামনে সবটাই তোমরা দেখতে পাবে। এই যে ফিশ কষা মাসি, এ কিন্তু রাইট ট্র্যাকে আছে, কারণ এ কিন্তু জায়গা মতো বলেছে যে বক তো ফেলিয়ার, সত্যি বক লোককে নাচাচ্ছে, ফেলিয়ার হচ্ছে, আর চুনা চাটছে বককে, ঠিক আছে। আর এখানে ভৌতিক কাজ করছে অ্যাজ এ পোস্টম্যান। ভৌতিকেরও কোথাও না কোথাও মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, উল্টো দিকে লোকে পার্টি করার কথা চিন্তা করছে না। ঠিক আছে, সবাই সবার দিক দিয়ে পয়েন্ট অফ ভিউ, ওপিনিয়ন, যারা জেনুইনলি গামলাকে সাপোর্ট করছে তারা একটা আশা রেখে আছে, যেমন আমরা সন্দীপকে সাপোর্ট করছি, আমাদের একটা আশা, ঠিক সেরকমই যারা জেনুইন ওয়েতে, জেনুইন একদম, না কোনো রিভেঞ্জফুল মেন্টালিটি, জেনুইন ওয়েতে যারা গামলাকে সাপোর্ট করছে তারাও কিন্তু একটা আশায় আছে, বাট তাদের আশাতে জল ফেলছে, আর সেটা কিন্তু তারা বুঝতে পেরে সেটাকে এক্সিকিউট করছে, আর সেটাই হয়ে যাচ্ছে মানে ঝামেলার কারণ, যেটা কালকে চুনা আর ফিশ কষা মাসির মধ্যে লেগেছে, বুঝতে পারছি। তো আমি বলবো যে ওয়েতে এগোচ্ছে সব এগোক, বাকিটা তো সবাই দেখতেই পাবে, আলাদা করে বলার কিছু নেই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটু কষ্ট হলো বলতে, আশা করি তোমরা বুঝবে। চলো, আজকের মতন টাটা। আবার যদি কোনো টপিক পাই আর গলা যদি সঙ্গ দেয়, অবশ্যই করে আসো।